এই মাটির গৌরী লীলাতে এমন একটি তত্ত্ব রয়েছে যে মায়েদেরকে পাগল করে ছেড়ে দেবে। তত্ত্বটা বলে রাখি, মায়ের সন্তান ছিল না, বাবাই এনে দিয়েছিল একটি মাটির গৌর। আর সেই মাটির গৌরকে মা খুব ভালোবাসত। সেই মাটির গৌর প্রথমে মাকে মা বলেছিল, আর যখন নিজের মায়ের সন্তান হলো মাটির গৌরকে মা বলে মার খেতে দিল না। সেই মাটির গৌর মাকে ছেড়ে চলে গেল, আর যে মায়ের কোল আলো করে এসেছিল তাকেও নিয়ে পালিয়ে গেল। ও গো দয়াময়, কোহনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। ও গো দয়াময়। ওমা, তাহলে আজকের আলোচ্য বিষয় মাটির গৌর। ওমা, বড় করব না, একদম ছোট করব, বড় করব না, একদম ছোট করব, তবে মা কেউ চলে যাবেন না। কি বাবা, লীলা না শেষ হলে কেউ চলে যাবে না। তবে লীলাটা কথা হয় মধুময় বৃন্দাবনে, তাই না? আর এই মুহূর্তে তো বৃন্দাবনে আমরা কেউ যেতে পারবো না। আমাদের সবাইকে যেতে হলে মন নিয়ে যেতে হবে, দেহ নিয়ে কেউ পারবো বৃন্দাবনে যেতে? কেউ পারবো না। তাহলে বৃন্দাবনে যেতে হলে সবাইকে করে করতালি দিতে হবে। ওমা, সবাইকে, সবাই মিলে দুটি বাহু তুলে করে করতালি দিন সবাই মিলে। তাহলে আজকের সবাই মিলে তাহলে এখন কোথায় যাব? বৃন্দাবনে। কোহনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। ওমা, তালে তালে। ওরে নীলা দেখবি যদি, নীলা চলে সবাই চলে না। নীলা দেখবি যদি, নীলা চলে সবাই চলে না। ওরা নীলা দেখবি যদি, নীলা চলে সবাই চলে না। আর নীলা দেখবি যদি, নীলা চলে সবাই চলে না। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিচ্ছে হাত। আর জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিচ্ছে হাত। আর জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিচ্ছে হাত। আর জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিচ্ছে হাত। হরি হরি একবার বল না, বল না। নীলা দেখবি যদি, নীলা চলে সবাই চল না। নীলা দেখবি যদি, নীলা চলে সবাই চল না। ওমা, সবাই মিলে দুটি বাহু তুলে বলুন কোহনিতাই গৌর কৃষ্ণ কৃষ্ণানন্দে। হরি বল, হরি বল, হরি বল। ওরে পটুয়া থানা অন্তর্গত, অন্তর্গত জেলা চট্টগ্রাম। পটুয়া থানার অন্তর্গত জেলা চট্টগ্রাম। আরে পটুয়া থানা অন্তর্গত জেলা চট্টগ্রাম। আর পটুয়া থানার অন্তর্গত ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো পটুয়া থানা অন্তর্গত জেলা চট্টগ্রাম। চট্টগ্রাম। আরে তথায় বসতি করে বাসুদেব দত্ত না। আর তথায় বসতি করে, তথাতে বসতি করে বাসুদেব দত্ত না। ওসে নামের মালা গলায় পরে, ওসে নামের মালা গলায় পরে, নামের মালা
গলায় পড়ে নামের মালা গলায় পরে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে নামের মালা গলায় পরে ও তার বুক ফাটে তার নয়ন জলে নামের মালা গলায় পরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নামের মালা গলায় পরে হরি প্রেমানন্দে হরি হরি বলে নামের মালা গলায় পরে হরি হরি বলে নামের মালা গলায় পরে নামের মালা গলায় পরে নামের মালা নামের মালা গলায় পরে ও মা সেই বাসুদেব দত্ত একদিন আমার গৌর সুন্দরের সঙ্গে দেখা করবে কেন গৌর সুন্দরের সঙ্গে দেখা করবে কেন না গৌর সুন্দরের সঙ্গে একটি ঋণে রয়েছে বাসুদেব দত্ত কারণ গৌর সুন্দর রয়েছে বাসুদেব দত্তর কাছে ঋণে তাই তো সেই ঋণটা শোধ দিতে হবে এখন গৌর সুন্দর কি করছে না শিবাসের আঙিনায় 1 বৎসর হরিনাম সংকীর্তন করবে বলে ব্রত নিয়েছে শিবাসের আঙিনায় নাম করছে গৌর সুন্দর কেমন করে ওই না শিবাস আঙিনায় নাচে গোরা গুণরাই শিবাশয়াঙ্গিনায় নাচে গোরা গুণরা শিবাস আঙিনায় নাচে গোরা গুণরাই শিবাশয়াঙ্গিনায় নাচে গোরা গুণরা ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি আর ভক্তগণ শশে করি নাচে আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করি গৌর হরি হরি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি গৌর হরি গৌর হরি আরে ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি গৌর হরি ওই তো আমার গোড়াই নাচে আর ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে আর ওই তো আমার গোড়াই নাচে শিবাস নাচে পাছে পাছে ওই তো আমার গোড়াই আর নাচে শিবাস নাচে পাছে পাছে ওই তো আমার গোড়াই নাচে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়াই দণ্ডে হরি হরি বলে ওই তো আমার গোড়াই নাচে হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি গৌর দই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল শিবাসের আঙ্গিনায় আমার গৌর সুন্দর নাম করছে আর ঠিক সেই সময় কি হলো বলুন তো মা বাসুদেব দত্ত ছুটতে ছুটতে চলেছে কেমন করে গৌরী 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 হে গৌরী 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 হে গৌর 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 হে গৌর 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 হে আর গৌরী 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 হে গৌরী 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 হে আর গৌর 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 হে গৌর 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 হে ও মা শিবাসের আঙ্গিনায় যখন আমার গৌর সুন্দর নাম করছে কেমন করে মা জানলা দরজা বন্ধ দিয়ে তাই না দেখেন বাবা আপনি যদি ভগবানকে স্মরণ করেন আগে যদি আপনার নিজের জানলা দরজা না বন্ধ দেন তাহলে কি ভগবানের দেখা পাওয়া যাবে আমাদের জীবনে সবচেয়ে খারাপ বস্তুটা কোনটা মা এই চোখ তাই না মা এই চোখ আর এই চোখকে বন্ধ দিয়ে আপনি যদি কোনো তপস্যা করেন কাউকে স্মরণ করেন নিশ্চয়ই আপনার ডাকে তিনাকে সাড়া দিতেই হবে ও গো দয়া
নাম আর বাসুদেব দত্ত গৌর সুন্দরের সঙ্গে দেখা করবে গিয়ে কি দেখলো, নাম চলছে কিন্তু দরজা বন্ধ। আর ঠিক সেই সময় বাসুদেব দত্ত কি করলো মা, চৌকাঠ রয়েছে, গৌর গৌর বলে মূর্ছিত হয়ে গেছে। প্রভাত হয়েছে, এবার দরজা খুলতে হবে। শিবাজ এসে দরজা খুললো, আর দরজা খুলেই মাত্র মাগো কি বলবো, বাসুদেব দত্তর বুকের উপর চরণটা চাপা দিয়ে ফেললো। হরিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আর যেই না বাসুদেব দত্তর বুকের উপর পাটা ফেলেছে, বাসুদেব দত্তর কোনো সাড়া নেই। শিবাস কাঁদতে কাঁদতে বলছে, গৌর হরি গৌর হরি ও গো গৌর হরি গৌর হরি, আমি যে মহা পাপ করেছি গৌর হরি। কি বললে শিবাস, কি পাপ করেছো তুমি? জানো জানো প্রভু জানো, কোনো এক ভক্ত রাত্রিতে এসেছিল, আর সেই ভক্ত চৌকাঠের সম্মুখে শুয়েছিল, আর আমি দরজা খুলতে গিয়ে আমার চরণখানি ভক্তের উপরে চাপা দিয়ে দিয়েছি। কি বলছো শিবাস, তুমি তাকে ডেকে দেখোনি? আমি ডেকেছি, আমি ডেকেছি গৌর হরি, সাড়া দিচ্ছে না। দেখেন মা, হরি নামের কেমন গুণ। তখন গৌর সুন্দর এসে দেখলো কি, ছেলেটা শুয়ে আছে চৌকাঠের সম্মুখে, গৌর সুন্দর ডাক দিচ্ছে, ভক্ত 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 ওঠো ওঠো ভক্ত ওঠো। ভক্ত সাড়া দিল না। তখন গৌর সুন্দরের নয়নে ঝরে পড়ছে অশ্রুবাড়ি, বলছে, ভক্ত তোমার কি হয়েছে, ওঠো। ও তুমি যদি আমার পরম ভক্ত হও, নাম না করলে তুমি উঠবে না। তাই তো আমার গৌর সুন্দর তখন কি করলো, মধুর সুরে হরে কৃষ্ণ নাম করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কহনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যেই না নাম করেছে বাসুদেব দত্ত উঠে পড়েছে, উঠে বলছে, প্রভু ভক্ত ভক্ত তুমি উঠেছো, তোমার কি হয়েছিল ভক্ত? আমি জানি না প্রভু, কিন্তু তুমি আমায় চিনতে পারছো না? না, আমি তো তোমায় চিনতে পারছি না। কি বললে, তুমি আমায় চিনতে পারছো না? মনে করে দেখো প্রভু, আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, ত্রেতা যুগে আমি তোমার সঙ্গে ছিলাম, দাপরে আমি তোমার সঙ্গে ছিলাম। কি বললে, সত্য যুগে তুমি আমার সঙ্গে ছিলে, আর ত্রেতা যুগে তুমি আমার সঙ্গে ছিলে, দাপরে তুমি আমার সঙ্গে ছিলে। বলো বলো ভক্ত তুমি কে? প্রভু তুমি তুমি সত্য যুগে আমারই চোখের সামনে আমার পিতাকে গলা টিপে খুন করেছো। আমি আমি তোমার পিতাকে গলা টিপে খুন করেছি। বলো বলো তুমি তাহলে সত্য যুগে কে? আমি সত্য যুগে ছিলাম তোমার প্রিয় ভক্ত, তোমার প্রিয় ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ
আমার প্রহ্লাদ। তাহলে তাহলে বলো বলো ভক্ত বলো, ত্রেতা যুগে তুমি কে ছিলে? ত্রেতা যুগে মনে পড়ে প্রভু, তুমি যখন জঙ্গলের মধ্যে গিয়ে জল জল বলে চিৎকার করেছিলে, আর আমি জঙ্গলের মাঝে জল খুঁজে না পেয়ে আমি কচু পাতাতে আমার নয়নের জল দিয়ে তোমাকে সেবা দিয়েছিলাম। ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়। মনে পড়েছে সত্য যুগে তুমি প্রহ্লাদ, ত্রেতা যুগে তুমি আমার প্রিয় ভক্ত নরসী। তাহলে বলো বলো দাপরে তুমি কি ছিলে? দাপরে যখন তুমি দ্বারকার রাজা হয়েছিলে প্রভু, আমি ছিলাম তোমার সেই রাজ সবাই প্রিয় কীর্তন করতাম বলে তুমি আমাকে বলতে কি প্রিয় কীর্তনিয়া মধুপত। মনে পড়ে ঠাকুর, আমি তোমাকে 49 বার রাধা নাম শুনিয়েছিলাম। তুমি আমাকে বলেছিলে মধুপত, এ জন্মে আমি তোমার ঋণ শুধিতে পারবো না, কলিতে আমি যখন সচি মায়ের কোল আলো করে গৌর সুন্দর নামে জন্মগ্রহণ করব, সেই দিন আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব এবং তোমার ঋণ শুধিব। তাহলে বলো বলো বাসুদেব, বল তুই আমার কাছে কি চাস? ওমা, ভগবানকে কাছে পেলে আমরা সবাই মিলে কি চাইবো বাবা? টাকা চাই, পয়সা চাই, সোনা চাই, গহনা চাই, তাই না মা? আরে বাসুদেব দত্ত ভগবানকে চোখের সামনে পেয়ে কি চাইছে দেখুন। এমন ভক্ত কাঁদতে কাঁদতে বলছে, প্রভু দিতে যদি হয় আমাকে এটাই দাও, কি জীবের যত পাপ আছে দাও আমার মাথে, যত পাহাড় আছে দাহাও আমার মাথে, যত পাপ আছে দাও আমার মাথে, যত পাহাড় আছে দাহাও আমার মাথে। অন্য কিছু আমি চাই না, অন্য কিছু আমি চাই না। জীবের যত পাপ কহনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি ও দয়া, ও গো দয়াল গৌর হরি, ও গো ও গো দয়া, গৌর হরি। জীবের যত পাপ আছে দাও আমার মাথে, আরে যত পাপ আছে দাও আমার মাথে, জীবের যত পাপ আছে দাও আমার মাথে। অন্য কিছু আমি চাই না, অন্য কিছু আমি চাই না। জীবের যত পাপ আছে দাও আমার মাথে, যত পাপ আছে দাও আমার মাথে। অন্য কিছু আমি চাই না। দেখেন মা, ভক্ত কাকে বলে? টাকা চাইলো না, পয়সা চাইলো না, বলছে জীবের যত পাপ আছে দাও আমার মাথে। তখন গৌর সুন্দর বলছে, ওরে বাসু বিয়ে করেছিস? হ্যাঁ বিয়ে করেছি। তাহলে বাসু তোর স্ত্রীর নাম কি? না, আমার স্ত্রীর নাম পদ্মাবতী। বেশ, ওমা
এইবার তত্ত্বটা ধ্যান দিন। বলছে ঠিক আছে বাসু, তুই যখন বিপদে পড়িস আমাকে স্মরণ নিবি, আমি যেখানে থাকি না কেন তোর ডাকে আসবো। কারণ ওরে আজ থেকে তোর কেনা হলাম, 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 যখন ডাকিস আসবো আমি, আজ থেকে তোর কেনা হলাম। কি বললে? হ্যাঁ যখন ডাকি হ্যাঁ রে বাসু, হ্যাঁ আজ থেকে আমি কেনা হলাম। কেনা হলাম। ও মা, তাহলে কি হলো? গৌরের দেখা পেয়ে গেল। এবার বাড়িতে রয়েছে স্ত্রী পদ্মাবতী, তাই না? আর বাসুদেব দত্ত ছুটতে ছুটতে চলেছে কেমন করে? গৌরী 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 হে, গৌরী 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 হে। আরে গৌর 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 হে, গৌর 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 হে। আমার শয়নে গৌরী, শবনে গৌরী, গৌর আমার গলার মালা। আর শ্রাবণে গৌর, শয়নে গৌর, গৌর আমার গলার মালা। গৌরী 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 হে, গৌরী 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 হে। গৌর 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 হে, গৌর 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 হে। ও হরিদাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল। হরি বল। ও মা, আরে বাসুদেব দত্ত বাড়িতে ঢুকেছে, এমন সময় স্ত্রী পদ্মাবতী বাড়িতে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে মা? এটা কলিযুগে দেখেন মা, মেয়েরা কাঁদে কেন? সন্তান নেই বলে। আর মা গো, কলিযুগের যে মায়ের সন্তান আছে সে মাও কাঁদছে। কেন কাঁদছে? সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি, সেই সন্তান আমাকে এক মুঠো ভাত দিল না। আর এই কলিতে যে মায়ের সন্তান নেই সে মাও কাঁদছে। কেঁদে কেঁদে বলছে, ঠাকুর একটা সন্তান আমাকে দাও, একটা সন্তান আমাকে দাও। ও বিধি রে, ও বিধি রে, ও ও বিধি রে। ও মা, বাসুদেব দত্ত স্ত্রী পদ্মাবতী বাড়িতে কাঁদছে সন্তানের জন্য। আর বাসুদেব দত্ত গিয়ে বলছে, পদ্মা পদ্মা তুমি কেন কাঁদছো? ওগো স্বামী, আমি কেন কাঁদছি তুমি বুঝতে পারছো না কেন? মেয়েদের তো একটাই দুঃখ। কি পদ্মা? পদ্মা কেন কেউ আমারে মা বলে না, এই বিষম মাঝারে কেন কেউ আমারে মা বলে না, এ বিশ্ব মাঝারে। কেন কেউ আমারে মা বলে না, এই বিশ্ব মাঝারে কেন কেউ আমারে মা বলে না, এ বিশ্ব মাঝারে। কি দোষ আমি করেছি স্বামী, কি দোষ আমি করেছি স্বামী, কি দোষ আমি করেছি স্বামী, কি দোষ আমি করেছি স্বামী। দাও বলে আমারে, কেন কেউ আমারে মা বলে না, বলে দাও আমারে। কেন কেউ আমারে মা বলে না, বলে দাও আমারে। ও মা, বাসুদেব দত্ত স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলছে, পদ্মা জানো পদ্মা, হয়তো গত জন্মে আমরা ভগবানের কাছে কোনো পাপ করেছিলাম, তাই তো এই জন্মে ভগবান আমাদের সন্তান দিল না। তবে
একটা কথা জেনে রেখো পদ্মাবতী, ভাগ্যে ভাজ্যা তবে রাজা, পুণ্যে পুত্র। সে পুণ্য হয়তো আমরা করতে পারিনি। আচ্ছা স্বামী, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, তুমি দেবে? তখন বাসুদেব দত্ত কিন্তু মা বুঝতে পারেনি স্ত্রী কি চাইবে, তাই না? তাই না? বলছে আচ্ছা পদ্মা, বেশ বলো তুমি আমার কাছে কি চাও? স্বামী গো, বলো না তুমি আমার কথা রাখবে। হ্যাঁ পদ্মা, আমি কথা দিলাম না, তুমি আমার গায়ে হাত দিয়ে বলো। ও মা, স্ত্রী বলছে স্বামীকে তুমি আমার গায়ে হাত দিয়ে বলো। বাসুদেব দত্ত গায়ে হাত দিয়ে তিসত্র করে বলল, পদ্মা বলো তুমি আমার কাছে কি চাও? তখন বলছে, স্বামী গো, তুমি কি পারবে আমাকে একটা গৌর এনে দিতে? কেন পদ্মা, তুমি গৌরী নিয়ে কি করবে? ও মা, মা তো কাঁদতে কাঁদতে বলছে, স্বামী, স্বামী গো, তুমি কি জানো? কি পদ্মা, কি? হোক না গৌর পরের ছেলে, মা বলে তো ডাকবে আমায়। হোক না গৌর পরের ছেলে, মা বলে তা ডাকবে আমার। ও মা, কি বললো? স্বামীকে স্ত্রী কাঁদতে কাঁদতে বলছে, স্বামী কেন আমি গৌর চাইছি জানো? কেন পদ্মা, কেন? হোক না গৌর পরের ছেলে, মা বলে তো ডাকবে আমায়। হোক না গৌর পরের ছেলে, মা বলে তো ডাকবে আমার। তাকে নিয়ে প্রাণ জুড়াবো, তাকে নিয়ে প্রাণ জোড়াবো, তাকে নিয়ে প্রাণ জুড়াবো, আমি তাকে নিয়ে প্রাণ জোড়াবো। সেই তো হবে ছেলে আমার। হোক না গৌর পরের ছেলে, মা বলে তো ডাকবে আমায়। হোক না গৌর পরের ছেলে। বহনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। ও মা, বাসুদেব দত্ত আর কপট করতে পারলো না। কেন না? স্ত্রীর গায়ে হাত দিয়ে তিসত্ব করেছে যে আমি এনে দেব। ও মা, বাসুদেব দত্ত এবার কি করলো না, কোথায় গেলে আমি গৌর পাবো, তাই না? বাসুদেব দত্তর মনে পড়ে গেছে। কি মনে পড়ে গেছে না, আমার একজন বন্ধু, সে কিন্তু প্রতিমা গড়ে, তার নাম কি জ্যোতির্ময়, খুব ভালো মূর্তি তৈরি করে। তখন বাসুদেব দত্ত ছুটতে ছুটতে যাচ্ছে তার বন্ধুর কাছে, আর ছুটতে ছুটতে যাচ্ছে, আর মুখে কি বলছে? গৌরী 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 হে, গৌরী 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। আমার শয়নে গৌরী, শবনে গৌরী, গৌর আমার গলার মালা। শ্রাবণে গৌর, শয়নে গৌর, গৌর আমার গলার মালা। আমার শয়নে গৌরী, শবনে গৌরী, গৌর আমার গলার মালা। শ্রাবণে গৌর, শয়নে গৌর, গৌর আমার গলার মালা। আরে গৌরী 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 হে, গৌরী 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। দেখেন মা, এরই নাম কীর্তন। গৌর গৌর বলে যে করতালি দিচ্ছেন মা, কোন মা না চায় গৌর আমার ছেলে হোক, ভগবান শ্রীকৃষ্ণ আমার ছেলে হোক। ভক্তাদিন ভগবান সবার মনস্কামনা পূরণ করে। কখন যে কি রূপে ভগবান আপনাকে দেখা দেবে আপনি কি বুঝতে পারবেন না জানতে পারবেন? নিশ্চয়ই পারবেন। তবে কি এক মনে একই চিত্তে তাকে স্মরণ করতে হবে, তবে তো তিনার নাম ভক্তাদিন ভগবান।
ভক্তের দুঃখ সহ্য করতে পারেন না। তাই তো বাসুদেব দত্ত ছুটে চলেছে বন্ধু জ্যোতির্ময়ের কাছে, স্ত্রীকে কথা দিয়েছে গৌর এনে দেবে। আর গিয়ে দেখলো কি, তার বন্ধু ঠাকুরের মূর্তি গড়ছে। বলছে জ্যোতির্ময়, এই জ্যোতির্ময়, আরে বাসুদেব অনেকদিন পর দেখা, বল কেমন আছিস? না আমি ভালো আছি, তুই ভালো আছিস? না হ্যাঁ ভালো আছি। আচ্ছা তুই তো কোনোদিন আমার বাড়িতে আসিস নি, আজকের কি মনে করে? না তুই বিয়ে করেছিস? হ্যাঁ আমি বিয়ে করেছি। তুই বিয়ে করেছিস? না হ্যাঁ। না তোর কি হয়েছে? জ্যোতির্ময় বলছে আমার একটি মেয়ে হয়েছে। বাসুদেব বলছে ওরে জ্যোতির্ময়, আমার কোনো সন্তান হয়নি বলে তাই তো আমার স্ত্রী আমার কাছে কি চেয়েছে জানিস? কি না, আমার কাছে গৌর চেয়েছে। কি বললি? তোর স্ত্রী গৌর চাইছে তোর কাছে? না হ্যাঁ। ওরে বাসু, বাসু তোর স্ত্রী তোর কাছে গৌর চাইছে? হ্যাঁ রে জ্যোতির্ময়। ও মা, তার বন্ধু তখন বলছে ওরে বাসু এক কাজ কর, এই যে ভুঁড়ি বড় ঠাকুরটা নিবি। তার মানে মা কার কথা বলছে? গণেশের কথা বলছে। ওই যে মূর্তিটা দেখ অনেকটা জীব বের করে আছে, ওইটা নিবি। কার কথা বলছে মা? কালী। বলছে না রে জ্যোতির্ময়, না ওই মূর্তি আমার চাই না, আমি আমার স্ত্রীকে কথা দিয়েছি গৌর। তখন জ্যোতির্ময় বলছে কি, ওরে বাসু আমি গৌরী করতে পারবো না রে, গৌরী করতে পারবো না রে, গৌরী করতে পারবো না রে, আমি গৌর করতে পারবো না রে। যা বলবি তাই গড়ে দেব, গৌরী করতে পারবো না রে, যা বলবি তাই করে দেব, গৌর করতে পারবো না রে। ওমা কেন বললো যা বলবি আমি গড়ে দেব, কিন্তু আমি গৌর করতে পারবো না? ওরে জ্যোতির্ময়, গৌর তোকে গড়ে দিতে হবে, কারণ গৌর না দিলে আমার স্ত্রীকে আমি বাঁচাতে পারবো না। আমি যে পদ্মাবতীকে কথা দিয়েছি আমি তার কাছে গৌর নিয়ে যাব। বেশ শোন বাসু, তুই একটা কাজ কর, তুই আমাকে মাত্র 15টা দিন সময় দে, আমি কথা দিচ্ছি গৌর গড়ে দেব। আচ্ছা বাসু, গৌরটা যে আমি গড়বো তুই বলতো গৌরের রূপটা কেমন হবে? ও মা এইবার তত্ত্বটায় ধ্যান নেবেন। বলছে জ্যোতির্ময় তুই লিখ, আমি এক এক করে বলছি। এবার জ্যোতির্ময় লিখছে, বাসুদেব দত্ত বলছে কেমন গৌরটা সৃজন করবে। বলছে বল, তাহলে তুই লিখ। বাসুদেব বলছে ওরে কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু গড়ে। কি বললো? কবু আমার সবাই মিলে দুটি বাহু তুলে করে করতালি দিয়ে। এমন দিন আর কবে আসবে কখন আসবে কেউ বলতে পারবে না। আবার আগামী বছর, তাই না মা? আবার এমন দিন, তবে কে বেঁচে থাকবো কে চলে যাব কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তাহলে কি বললো? ওরে কবু হাসে কবু কাঁদে। কি বললি? কবু হাসে কবু কাঁদে। লিখ। ওমা কি লিখবে? জ্যোতির্ময় কি লিখবে? বাসুদেব দত্ত বলছে কবু হাসে কবু কাঁদে। আচ্ছা বেশ লিখছি, বল আর কি করে? ওরে ধুলোয় গড়া গড়ি যায়। কেউ লিখতে পারবে মা? ভগবানের রূপ বর্ণনা করছে গৌর কবু হাসে কবু কাঁদে, ধুলোয় গড়া গড়ি যায়। ওরে জ্যোতির্ময় লিখ। বাসু বল, ওরে হেমদণ্ড বাহু তুলে নেচে নেচে যায়, হেমদণ্ড বাহু তুলে নেচে নেচে যায়, আরে হেমদণ্ড বাহু তুলে নেচে নেচে যায়, ওরে হেমদণ্ডে বাহু তুলে নেচে নেচে যায়। কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, ধুলোয় গড়া গড়ি যায়। ওরে জ্যোতির্ময় লিখ। ওরে বাসু তুই কি বলছিস? লিখ। ও সে হেমদণ্ড বাহু তুলে নেচে নেচে যায়, সে হেমদণ্ড বাহু তুলে নেচে নেচে যায়, সে হেমদণ্ড বাহু তুলে নেচে নেচে যায়। দেখবি যদি আই রে আয় ওই না সোনার নদিয়া, ওরে দেখবি যদি চলে আয়, ওরে সোনার নদিয়া। তোরা দেখবি যদি আই রে আয় ওই না সোনার নদিয়া, ওরে দেখবি যদি চলে আয়, ওরে সোনার নদিয়া। ওরে কবু
হাসে কবু কাঁদে, কবু হাসে কবু আরে কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে। ধুলোই গড়া গড়ি যায়, দণ্ড বাহু তুলে নেচে নেচে যায়। আমি দণ্ড বাহু তুলে নেচে নেচে যাই। ওরে আমি দণ্ড আমি দণ্ড বাহু তুলে নেচে নেচে যাই। ওরে নেচে যাই। আমার গৌর ভোটি নেচে কহনু তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। নেচে নেচে যাই। দণ্ড বাহু তুলে নেচে নেচে যায়। ওরে হেমদণ্ড বাহু তুলে নেচে নেচে যায়, নেচে বেশ। যায়। তবে তুই যখন বলেছিস তো স্ত্রীকে গৌর গড়ে দিতে হবে, তবে মাগো কেউ কি লিখতে পারে? ভগবানের রূপ বর্ণনা করছে, কবু হাসে কবু কাঁদে ধুলোয় গড়া গড়ি যায়। তা মানুষ যদি মূর্তি গড়ে, হয় দাঁড়িয়ে থাকবে, না হয় বসে থাকবে, না হয় দুটি বাহু তুলে থাকবে, তাই তো? কিন্তু বাসুদেব দত্ত বলছে কি, কবু হাসে কবু কাঁদে ধুলোয় গড়া গড়ি যায়, হেমদণ্ড বাহু তুলে নেচে নেচে যায়। তাই না বাবা? গৌরের রূপের বর্ণনা বলছে। ঠিক আছে, তুই আমাকে মাত্র 15টা দিন সময় দে, আমি গৌর গড়ে দেব। ও মা, গৌর গড়ে দেবে বলেছে বন্ধু জ্যোতির্ময়। মনের আনন্দে বাসুদেব দত্ত ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে কি, পদ্মাবতী 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 বলছে, আমার স্বামী এসেছে, নিশ্চয়ই আমার জন্য গৌর নিয়ে এসেছে। স্বামী? ও স্বামী, কই গৌর দাও, গৌর দাও। পদ্মা, আমি গৌরকে নিয়ে আসতে পারলাম না। কেন? না পদ্মা, আর 15 দিন পরে গৌরের মা বাবা চলে যাবে তার মামার বাড়িতে। 15টা দিন পরে গৌরের মা বাবা চলে যাবে মামার বাড়িতে, আমি সেই দিন গৌরকে আনব। কি বললো মা? 15 দিন পরে গৌরের মা বাবা চলে যাবে মামার বাড়িতে। আর জ্যোতির্ময় বলেছে কি, 15 দিনের মধ্যে গৌরটা গড়ে দেবে। পদ্মাবতী আনন্দে আত্মহারা। ও মা, আর যেই না বলেছে গৌর এনে দেবে 15 দিনের পরে, তাই না? 15 দিনের মধ্যে তখন পদ্মাবতীর মনে কি হলো? বলি আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আরে আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, নিরানন্দ দূরে যায়, আনন্দ আর ধরে না গো, আর নিরানন্দ দূরে যায়। আর আনন্দ আর ধরে না গো। মায়ের মনে কেন আনন্দ? মা বলেছে গৌর আসবে, আমাকে মা বলবে। আরে বাবা বাসুদেব দত্ত স্ত্রীকে বাঁচানোর জন্যে মাটির গৌর আনছে স্ত্রীর কাছে। আর মা জানে কি, হোক না গৌর পরের ছেলে, মা বলে তো ডাকবে মোরে, তাই না মা? একটা মায়ের কত আশা, পরের ছেলে হলে ও আমাকে তো মা বলে ডাকবে। তাই মা আনন্দে আত্মহারা রয়েছে। আর এদিকে জ্যোতির্ময় যে বলেছিল গৌর গড়বে, গৌর গড়তে পারেনি। কেমন করে গৌর গড়বে? বলেছে কবু হাসে কবু কাঁদে ধুলোয় গড়া গড়ি যায়। তখন মা গো কত সুন্দর তত্ত্ব দেখেন। বাসুদেব দত্ত কি করেছে না, শুনতে পেয়েছে সুরধ্বনি যমুনার তীরে গৌর তার পারিষদ বর্গ নিয়ে নৃত্য করছে। আর বাসুদেব দত্ত কি করেছে, অনেকগুলো মাটি নিয়েছে। কারণ কি, গৌরকে দেখবে আর গৌর গড়বে। তাই গৌরকে দেখবে আর গৌর গড়বে। দেখেন মা, কত সুন্দর মজার ব্যাপার। বাসুদেব দত্ত মাটিটা নিয়েছে মাথায় করে, আর গৌর সুরধরি যমুনার তীরে পারিষদ বর্গ নিয়ে নৃত্য করছে। আর বাসুদেব দত্ত গৌর নৃত্য করছে, আর বাসুদেব দত্ত গৌর গড়বে বলে, তাই না মা? আর গৌর গড়বে বলে ও ছুটতে চলেছে, ওর বন্ধু চলেছে, আর গৌর নৃত্য করছে। কেমন করে? ওমা সবাই মিলে কিন্তু আমার গৌর হরি নৃত্য করছে, আর পটুদার চলেছে মূর্তিটা গড়বে বলে সুরধ্বনি যমুনার তীরে। কেমন করে গৌর সুন্দর নৃত্য করছে? ওই না সুরধ্বনি যমুনা,
সোনার নূপুর দিয়া পা। ও মা, সবাই মিলে তালি। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়, ওই না সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও দেখো সুন্দর গৌরাঙ্গরায়, ও দেখো সুন্দর গৌরাঙ্গরায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও মা, নৃত্য করছে আমার গৌর সুন্দর পারিষদ বর্গ নিয়ে নৃত্য করছে, আর জ্যোতির্ময় মাটি নিয়ে গড়বে কেমন করে? মা, ঠাকুরটা যদি এক পায়ে দাঁড়ায় তবে তো কেউ গড়বে না কি বাবা? যদি ভগবান দাঁড়িয়ে থাকে তবে তো মূর্তিটা গড়বে। পটুদার কাদা নিয়ে ঘুরছে, আমার গৌর সুন্দর নৃত্য করছে কেমন? ওরে সুন্দর নয়নে চাহে গোরা যার প্রাণে গো, আর সুন্দর নয়নে যাই গোরা যার প্রাণী গো। যে দেখে সে পাগল হইয়া যায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও মা, আর এত সুন্দর নৃত্য করছে আমার গৌর সুন্দর, নৃত্য দেখে পটুদার জ্যোতির্ময় অজ্ঞান হয়ে গেছে। আর যেই না অজ্ঞান হয়ে গেছে, মাটিটা কি হয়েছে? গৌর সুন্দরের চরণ তলে পড়ে গেছে। আর যেই না চরণ তলে মাটিটা পড়ে গেছে, গৌর সুন্দর কি করে? ওরে নিজের মূর্তি নিজে গড়ে, নিজের মূর্তি নিজে গড়ে, নিজের মূর্তি নিজে গড়ে, নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মাবতীর বিশ্বাসে লাগি নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মাবতীর বিশ্বাসে লাগি নিজের মূর্তি নিজে গড়ে। ও মা, নিজের মূর্তি নিজে গড়লো গৌর সুন্দর, তাই না? তার পদকর্তা কলম দিলেন কি? দেখো সচল গৌর অচল হলো, সচল গৌর অচল হলো, অচল গৌরী সচল হলো, অচল গৌর সচল হলো, অচল গৌরী সচল হলো। অচল গৌর সচল হলো। পদ্মাবতীর বিশ্বাসে লাগি সচল গৌর অচল হলো। পদ্মাবতীর বিশ্বাসে লাগি অচল গৌর সচল হলো। কি হলো? পদ্মাবতীর বিশ্বাসে লাগি অচল গৌর সচল হয়ে দাঁড়িয়ে। গহর দাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ও মা, সবাই মিলে একটু উলুধ্বনি উলুধ্বনি করতে হবে মা, উলুধ্বনি করতে হবে। তাহলে কি দাঁড়ালো? অচল গৌর সচল হয়ে দাঁড়িয়েছে। আর যেই না পটুদার জ্ঞান ফিরে পেয়েছে, কি দেখলো? তার সম্মুখে গৌর দাঁড়িয়ে আছে। পটুদার তখন মনে মনে করছে, আমার সারা জীবনের স্বপ্ন এই গৌর যখন নিজে হতে নিজের মূর্তি গড়েছে, এই গৌরকে আমি বাসুদেব দত্তকে দেব না। আর পটুদার সেই গৌরকে নিয়ে বাড়িতে ছুটে চলে গেছে, সিংহাসনের উপর রেখে দিয়েছে। আরে 15 দিন হয়ে গেছে, বাসুদেব দত্ত এসেছে। এসেছে বলছে, জ্যোতির্ময় তুই না বলেছিলি আমাকে গৌর দিবি? ওরে বন্ধু, তুই পারলে আমায় ক্ষমা করিস, আমি কিন্তু গৌর গড়তে পারলাম না। ওরে ওরে, এ তুই কি বলছিস? আমি যদি গৌর না বাড়িতে নিয়ে যাই, আমার পদ্মাবতীকে আমি বাঁচাতে পারবো না। তুই আমায় ক্ষমা করিস বন্ধু, আমি গৌর করতে পারিনি রে, আমি গৌর করতে পারিনি। ওমা, এমন সময় ভগবান দৈববাণী করে বলছে, পটুদার ভালোই ভালোই যদি তুই তোর বংশকে বাঁচিয়ে রাখতে চাস, তাহলে বাসুদেব দত্তর হাতে আমাকে দিয়ে দে,
তা না হলে তোর বংশ আমি নির্বংশ করে দেব। ও গো দয়া ও গো দয়া ও গো দয়া ওমা, পটুদারের ভয় লেগে গেছে। ভগবান দৈববাণী করেছে, পটুদারের ভয় লেগে গেছে। আর যেই না ভয় লেগে গেছে, তখন কাঁদতে কাঁদতে গৌরকে নিয়ে এসে কি বলছে, ওরে বাসুদেব, ওরে বাসুদেব, এই নে এই নে, আমি তোর জন্য গৌর এনেছি। বাসুদেব দেখতে পেল কি কত সুন্দর গৌর মূর্তি, কত সুন্দর গৌর রূপ। পদ্মাবতীকে ডেকে বলছে, পদ্মাবতী তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য গৌর নিয়ে যাচ্ছি। পদ্মাবতী তখন ছুটতে ছুটতে চলেছে, কেমন করে, গৌরী 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 হে, গৌরী 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। আমার নয়নে গৌর, শ্রবণে গৌর, গৌর আমার গলার মালা। আমার নয়নে গৌর, শ্রবণে গৌর, গৌর আমার গলার মালা। ও মা, আর যেই না পদ্মাবতীর সামনে গিয়ে দিয়েছে, পদ্মা এই তাকিয়ে দেখো, পদ্মা এই তাকিয়ে দেখো, আমি গৌর এনেছি পদ্মা, আমি তোমার জন্য গৌর এনেছি। ওমা, গৌরকে কোলে নিয়ে পদ্মাবতী মা কাঁদছে, বলছে গৌর 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 গৌর। বাসুদেব দত্ত বলছে, পদ্মা গৌরকে তুমি স্পর্শ করো না কেন? ছেলেটা সবে মাত্র ঘুমিয়েছে। ওমা একটু ধ্যান দেবেন, স্বামী বলছে কি ছেলেটা সবে মাত্র ঘুমিয়েছে, ছেলেটা সবে মাত্র ঘুমিয়েছে, এক্ষুনি যদি ওর ঘুম ভেঙে যায় না, আবার মা বাবাকে খুঁজবে। তখন বলছে, স্বামী তুমি গৌরকে আমার কোলে দেবে না? দেবো তো পদ্মা, তোমার জন্য আমি গৌরকে নিয়ে এলাম, তোমার কোলে দেবো না? আগে গৌরকে সিংহাসনে ঘুমিয়ে দেই, গৌরের ঘুম শান্তি হলে দেখবে গৌর তোমার কোলে যাবে, তোমাকে মা বলে ডাকবে। বেশ, তাহলে স্বামী গৌরকে তুমি ঘুমিয়ে দাও। ও মা, বাসুদেব দত্ত গৌরকে সিংহাসনে ঘুমিয়ে দিয়েছে। আর মায়ের মন, বাসুদেব দত্ত বলছে, পদ্মা তুমি আমার জন্য ভাত রান্না করেছো না? হ্যাঁ। না তাহলে তুমি ভাতটা বেড়ে ফেলো, আমি সুরধনী গঙ্গার তীর থেকে স্নান করে আসি। আরে বাসুদেব দত্ত স্নান সেরে গেছে, স্নান করতে গেছে, পদ্মাবতীকে বলেছে, পদ্মা গৌর সবে ঘুমিয়ে পড়েছে, গৌরকে কিন্তু তুমি ডেকো না, কারণ গৌর যদি জেগে পড়ে তাহলে তার নিজের পিতা মাতার কাছে চলে যাবে। ওমা কেন বলেছে? বাসুদেব দত্ত তো নিয়ে এসেছে মাটির গৌর, তাই না? বাসুদেব দত্ত এনেছে মাটির গৌর, মাটির গৌর সিংহাসনে গৌরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এনেছি ওমা, আর যেই না সিংহাসনে গৌরকে ঘুম পাড়িয়ে দিয়েছে, বাসুদেব দত্ত চলে গেছে স্নানে। মায়ের মন তো বলছে, না আমি আমার গৌরকে দেখবো, স্বামী তো এখনো আসেনি, স্বামী স্নান করতে গেছে, আমি গৌরকে দেখবো। আর পর্দার আড়াল থেকে মা উকি দিয়ে দেখছে আমার গৌর কই। তখন মা কি দেখতে পেল? দেখো গৌর খেলা করে সিংহাসনে পড়ে, গৌর খেলা করে সিংহাসনে ওপরে, গৌর খেলা করে সিংহাসন পড়ে, গৌর খেলা করে সিংহাসন ওপরে। ও মা, গৌর তখন কি করছে? গৌর আনন্দে নৃত্য করছে। আর মা দেখতে পেল কি গৌর নৃত্য করছে সিংহাসনের উপরে, মা দেখতে পেয়েছে। মা তখন কাঁদতে কাঁদতে বলছে কি, ওরে ও প্রাণের গৌর, আমায় চিনলি না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন
আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ওরে ও প্রাণের গো আমায় চিনলি না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। আর আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, আরে আমি যে তোর প্রদিন দুঃখিনী অভাগিনী মা। ও মা, আর যেই না গৌর নৃত্য করেছে বাসুদেব দত্ত তখনও বাড়ি আসেনি। মা কি করেছে, গৌরকে কোলে নিয়েছে। গৌর বলছে মা আমার ভীষণ খিদে পেয়েছে। যদি কোনো নারীকে মা কোনো সন্তান প্রথমে মা বলে, সে নারী ছাড়া কেউ বলতে পারবে না, তাই না মা? তার যে কত মজা। তখন মা কি করলো, ওরে ক্ষীর শরণনি খাওয়ায়ে আপনি, ক্ষীর শরণনি খাওয়ায়ে আপনি, ক্ষীর শরণনি খাওয়ায়ে আপনি, আর ক্ষীর শরণনি খাওয়ায়ে আপনি। কাঁদি কাঁদি মাতা বলে, আর ক্ষীর শরণনি খাওয়ায়ে আপনি, ক্ষীর শরণনি খাওয়ায়ে আপনি, কাঁদি কাঁদি মাতা বলে। ওহে প্রাণের গোড়া হয়ে এত হারা যাসনি মায়ের ছেড়ে, ওহে প্রাণের গোড়া হয়ে এত হারা যাসনি মায়ের ছেড়ে, ওহে প্রাণের গোড়া হয়ে এত হারা যাসনি মায়ের ছেড়ে। মা সুন্দর করে খাওয়াচ্ছে, কোলে বসে গৌর খাচ্ছে। মা গো, ভগবানের শুরু হলো ভক্তকে পরীক্ষা। তখন সেই গৌর বলছে মা, গৌর তোমাকে আজকের একটা জিনিস করতে হবে। কি না, এক্ষুনি তো বাবা ফিরে আসবে তাই না মা? না হ্যাঁ না, তোমাকে আজ বলতে হবে তুমি কাকে চাও, আমাকে না আমার বাবাকে। গৌর তুই কি বললি গৌর? আমি হ্যাঁ মা, কোনো কথা নয়, আজ তোমাকে বলতে হবে তুমি কাকে চাও, আমাকে না বাবাকে। প্রথমে মা বলেছে, কোনো মা কি পারে সন্তানের মুখে মুখে বলতে, ওরে খোকা আমি তোকে চাই না। কোনো মা এটা বলতে পারে না। তখন মা বলছে, ওরে খোকা, ওরে আমার গৌ, আমি যে তোকে চাই। ও গো দয়াময়, ও গো দয়া, কি বললে মা? তুমি আমাকে চাও, আর যদি আমাকে চাও তোমাকে একটা কাজ করতে হবে। না বল গৌর কি কাজ? না মা গো, বাবা ফিরে এলে তুমি বাবাকে বলবে। কি বলবো গৌর? তুমি বাবাকে এখান থেকে তাড়িয়ে দেবে গৌর। হ্যাঁ গো মা, তুমি না আমাকে চাও, তাহলে বাবাকে তোমার কিসের প্রয়োজন? বাবাকে তো কোনো প্রয়োজন নেই। তোমাকে আজকের যে কোনো একজনকে বেছে নিতে হবে মা, হয় আমাকে না হয় আমার বাবাকে। পদ্মাবতী বেছে নিল সন্তানকে, আর যেই না সন্তানকে বেছে নিল, দেখতে পেল বাসুদেব দত্ত স্নান করে আসছে। গৌর বলছে মা, মা গো আমি সিংহাসনের উপরে চলে যাচ্ছি, বাবা এলে তুমি বলে দেবে যে তুমি বাবাকে চাও না, তুমি তোমার ছেলেকে চাও। ও মা, সরল সোজা মানুষ বাসুদেব দত্ত স্নান সেরে আসছে, এক মুঠো অন্ন সেবা করবে। যেই না বাড়িতে প্রবেশ করবে, স্বামী প্রথম বলছে কি, তুমি ঠক, তুমি একটা প্রবঞ্চক, আমি তোমার মুখ দর্শন করতে চাই না, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে তুমি আমার মরা মুখ দেখবে। ও বিধি রে, ও বিধি রে,
মাগো দেখেন কত মজার কথা, বাসুদেব দত্ত স্ত্রীর উপরে একটিও কথা বলল না। কেন? বাসুদেব দত্ত ভয়ে ভীতু হয়ে গেছে। কিসের জন্য? না, পদ্মাবতী বুঝতে পেরে গেছে আমি যে পদ্মাবতীকে মাটির গৌর এনে দিয়েছি। পদ্মাবতী বুঝতে পেরে গেছে যে আমি স্বামী হয়ে তার সঙ্গে প্রতারণা করেছি। সে চেয়েছিল একটা রক্তে মাংসের গৌর, আমি তাকে এনে দিয়েছি মাটির গৌর। কাঁদতে কাঁদতে বাসুদেব দত্ত চলে গেল কোথায়? সুরধনী যমুনার তীরে একটা তাল পাতা কুড়ে ঘর করলো। তার একটি গোবিন্দ মূর্তিকে সেবা দেয় বাসুদেব দত্ত গৌর বলে। আর বাসুদেব দত্ত সেখানে আছে। ওমা, এইবার হয়ে গেল ভগবান ভক্তকে পরীক্ষা। মা কি করতো? ক্ষীরসর নবনী যা কিছু আছে সব কিছু গৌরকে খেতে দিত। এবার গৌর তখন বলছে আমার কথা মতো, গৌর তখন বলছে আমার কথা মতো মা তো বাবাকে তাড়িয়ে দিয়েছে। এইবার দেখি আমার কথা মতো মা আরো কি করে। ও মা, যত ক্ষীরেশ্বর নবনী যা কিছু ছিল সমস্ত কিছু গৌরকে খেতে দেয়। তখন কি হলো? গৌর এবার মাকে পরীক্ষা করেছে। কেমন পরীক্ষা? ওরে দিনে দিনে দিনগত বাড়িতে লাগিলা, দিনে দিনে দিনগত বাড়িতে লাগিলা, দিনে দিনে দিনগত বাড়িতে লাগিলা, আর ধীরে ধীরে দিনগত বাড়িতে লাগিলা। কতদিনে পদ্মাবতী গর্ভবতী হইলা, আর কতদিনে পদ্মাবতী গর্ভবতী হইলা, আরে কতদিনে পদ্মাবতী গর্ভবতী হইলা, আর কতদিনে পদ্মাবতী গর্ভবতী হইলা। ও মা, দিনে দিনে দিন মাস বাড়িতে লাগিলা। একদিন পদ্মাবতীর সুন্দর একটি সন্তান জন্মগ্রহণ করলো। আরে বাবা সেখান থেকে বলে দিল, পদ্মা তোমার যখন ছেলে হয়েছে, তোমার একটি ছেলের নাম গৌর, আর যে ছেলেটা হয়েছে তার নাম রাখো কি না গোবিন্দ। কহনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও মা, মায়ের একটি ছেলে হলো, নাম রাখলো গোবিন্দ। জানো মা, আর যেই না গোবিন্দ জন্মগ্রহণ করেছে, নিজের ছেলে, মা কি করছে? সন্তানকে কোলে করে ঘুম পাড়াচ্ছে। ঘুম পাড়ানি গান করে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, ঘুম পাড়াচ্ছে। সন্তানকে কোলে করে মা ঘুম পাড়াচ্ছে। আর গৌর কেঁদে কেঁদে বলছে, ও মা, মা তুমি ভাইকে কোলে নিয়েছো, আমাকে একটু নাও না। মা তখন কি করলো? গৌরকে বাম হাতে ছুঁড়ে ফেলে দিল, তুই এখন যা। গৌর কেঁদে কেঁদে বলছে, মা আচ্ছা মা, আচ্ছা মা, আচ্ছা মা, এই পৃথিবীতে তোমাকে প্রথমে মা ডেকেছিল কে? আমি না তোমার গোবিন্দ? বলো মা, কে তোমাকে মা ডেকেছিল? আমি না তোমার গোবিন্দ? আমায় বলে মা, মা, মা তখন বলছে, গৌর দেখতে পাচ্ছিস না ভাই ঘুম পেয়েছে, ভাইকে আমি ঘুম পাড়াচ্ছি, তুই এখন যা। মা গৌরকে ছুঁড়ে ফেলে দিল, আর গোবিন্দকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর কি বলছে মা? ওরে ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা। ওরে ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা। ওরে ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম
দিয়ে যা। ওরে ঘুমের দেশে ঘুম পহরিরা ঘুম দিয়ে যা। আমার সোনা মনির চোখে চুম দিয়ে যা। আমার সোনা মনির চোখে ঘুম দিয়ে যা। ওরে ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা। ওরে ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা। মা পদ্মাবতী গোবিন্দকে ঘুম পাড়িয়ে দিল। আর যেই না গোবিন্দকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর মা চলে গেছে জল আনতে, এমন সময় মা গোবিন্দের জন্য একটি সুন্দর পাত্রে করে অনেক ছানা মাখন রেখেছিল। আর গৌর কি করেছে, ইচ্ছা করে সেই ছানা মাখনগুলো খেয়ে ফেলেছে। আর মা যখন ছুটতে ছুটতে এসে দেখে কি গোবিন্দ কাঁদছে মা মা বলে। আর তখন বলছে, মা তখন কি বলছে, ওই যে ক্ষীরসর নবনী রেখেছিল খোঁজ করছে, ওগুলো কোথায়? মা তখন পেল না। গৌর তখন হাসছে, বলছে গৌর তুই হাসছিস কেন? এই যে ক্ষীরসর নবনীগুলো রেখেছিলাম কোথায় গেছে? না মা আমি তো জানি না। এই গৌর সত্য করে বল কোথায় গেছে? মা আমি তো জানি না। গৌর সত্য করে বল, মা আমি জানি না। ও মা, যেই না গৌর জানি না বলেছে, মা তখন কি করেছে, একটা বেতের লাঠি ছিল, গৌরের সারা অঙ্গে মা প্রহার করছে। গৌর বল শনি, বল ক্ষীর দুগ্ধ ননি কোথায়? বল মা, বল কোথায় মা? মা আমার গর্ভধারিণী মা মায়া মা বল গৌর বল ওগুলো কোথায়? বলছে মা আমার না ভীষণ খিদে পেয়েছিল, আমার না ভীষণ খিদে পেয়েছিল, তাই আমি ওগুলো খেয়ে ফেলেছি। যেই না মা পদ্মাবতীকে গৌর এই কথাটা বলেছে, মা তখন গৌরের ঘাটটি ধরে মা বলছে গৌরকে, ওরে গৌর জীবনে কোনোদিন তুই এই বাড়িতে আসবি না। তুই যদি এই বাড়িতে আসিস আমার মরা মুখ দেখবি। ও বিধি রে, একই তো তোর লীলা বোঝাদা। ছোট্ট ভাইটা গোবিন্দ বসে আছে, গৌরী কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আর যাবার বেলা মাকে বলছে, মা গো তুমি আমাকে আজ সন্তান বলে মেনে নিলে না কেন? তোমার নিজের ছেলে হয়েছে বলে। আমি আর আসবো না মা, আমি আর আসবো না মা। গো আমি আসবো না। ও মা, গৌর মাকে বলছে, মা গো আমি চলে যাচ্ছি মা, আর কোনোদিন আসবো না, তবে যাবার বেলা তোমাকে শেষ প্রণাম করে যাই। ও মা, যেই না গৌর প্রণাম করতে গেছে মা সরে গেল। চরণের ধুলি মাথায় নিয়ে গৌর মাকে বলছে, মা আমি চলে যাচ্ছি, আরে ফিরে আসবো না মা,
আর ফিরে আসবো না। ছেলেটা কাঁদতে কাঁদতে যাচ্ছে আর মাকে বলছে কি, আমি চলে যাই, আমি চলে যাই। আর একটু মা, বুঝতে পারছি ওদিকে রাত্রি হয়ে গেছে, আর একটু, আমি চলে যাই মা গো, শুধু বলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আর আমি আসবো না মা, শুধু বলে যাই, জনম জনম ধরে তোমারি কোলে মা, আবার যেন আসি ফিরে, ডাকি মা বলে মা, ডাকি মা বলে। আর জনম জনম ধরে মাগো গো হরিদাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। গো মা গো জনম জনম ধরে তোমারি কোলে মা, আবার যেন আসি ফিরে, ডাকি মা বলে মা, ডাকি মা বলে। আজ আমার যত স্বপ্ন পুড়ে হলো ছাই, এই জীবনের মতো মাগো লইলাম বিদায়, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, শুধু বলে যাই মা গো। আমার জন্মধারিণী জননী আমার মা। ও মা, কাঁদতে কাঁদতে চলে গেল গৌর কার কাছে? বাবার কাছে। আরে বাবা গৌরকে দেখে অবাক। কেন? বাবা কি গৌর এনেছিল মা? জোরে বলুন। বাহ, শুনে ধন্য হলাম। অল্প হলেও মা ভক্ত যদি দুজন থাকে, চারজন থাকে, 4000 10,000 লাগবে না মা। কারণ শাস্ত্রে বলেছে ভক্ত হওয়া শক্ত বটে, পণ্ডিত রইলা গাছে, আর গাছের ফলটি গাছে রইল, বটটি গেল খসে। বলতে গেলে অনেক কথা মা, তাই অধিক রাত্রি হয়েছে। ও মা, তাহলে বাবা তখন ছেলেকে দেখে অবাক যে আমি এনেছিলাম মাটির গৌর, আর আমার গৌর হয়ে গেছে রক্তে মাংসের গৌর, আর মা গোবিন্দকে নিয়ে সুখে রয়েছে, তাই না মা? মা গোবিন্দকে নিয়ে সুখে রয়েছে। ও মা, সেই দিন রাত্রিতে কি হলো জানেন? মা গোবিন্দকে নিয়ে ঘুমিয়ে আছে, আর রাত্রিতে একটা কাল সর্প এসে গোবিন্দকে দংশন করেছে। হে গোবিন্দ, কি তোমার অপার করুণা,
আর যেই না কাল সর্প গোবিন্দকে দংশন করেছে, গোবিন্দ মা 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 বলে ছেলেটা মারা গেল। তখন তখন কাঁদছে মা পদ্মাবতী, আমি কি করলাম? আমার 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 গৌরকে আমি তাড়িয়ে দিলাম, আর যেই না গৌরকে তাড়িয়ে দিলাম, ভগবান আমার গোবিন্দকে আমার কাছ থেকে কেড়ে নিল। ওরে ওরে গোবিন্দ, তুই আমাকে একবার মা বলে ডাক। গোবিন্দ, তুই আমাকে মা বলে আমায় মা বলে মা বলে মা আমায় মা বলে একবার মা বলে কাছে আমায় মা কাছে কাঁদতে কাঁদতে মা বলছে, ডাকবি না গোবিন্দ? আমাকে ডাকবি না? গ্রামবাসী এসে গেছে মা, আর গ্রামবাসী সবাই এসে বলছে কি, তোমার ছেলেকে সর্প দংশন করেছে, এতক্ষণ কেন রেখেছো বাড়িতে? আমরা ভেলা তৈরি করেছি, ভাসিয়ে দাও, তোমার গোবিন্দকে ভাসিয়ে দাও। কোনো মা কি পারে? ভেলা সাজানো হয়ে গেছে, মা পদ্মাবতী কাঁদতে কাঁদতে গেছে স্বামীর কাছে। আর গৌর যেই না দেখতে পেয়েছে মা আসছে, গৌর লুকিয়ে গেছে বাড়ির ভিতরে। মা না বলেছিল, গৌর যতদিন বেঁচে থাকবি তোর মা পাপ মুখটা আমাকে দেখাবি না। গৌর কাঁদছে, বলছে স্বামী আমার গোবিন্দকে কাল সর্প দংশন করেছে, আমার গোবিন্দকে গ্রামবাসীরা ভেলা তৈরি করেছে, ভাসিয়ে দিতে হবে। চলো না, আমার গোবিন্দর সঙ্গে একটু কথা বলবে, চলো না। বাসুদেব দত্ত বলছে, পদ্মাবতী তোমার ছেলেকে কাল সর্প দংশন করেছে, তুমি যাও, তোমার ছেলেকে ভেলায় ভাসিয়ে দাও, তাতে আমার কোনো দুঃখ নেই, আমি তোমার ছেলের কাছে যাব না। তখন বলছে, স্বামী তোমাকে যেতে হবে না, দেখবে চলো, আমার গোবিন্দকে আমি ভেলায় শুইয়ে দিয়েছি, শুধু আমার গৌরকে বলো ভেলাটা একটু স্পর্শ করতে। গৌর কি জানে না ও গো দয়া, সে যে ভক্তাধীন ভগবান, ভক্তকে পরীক্ষা করছে। গৌর কাঁদছে, বলছে বাবা তুমি মাকে বলে দাও আমি যাব না, আমি ওই ভেলা স্পর্শ করব না, গোবিন্দকে সর্বদংশন করেছে করুক, আমি গোবিন্দর সম্মুখে যেতে পারবো না। আমি কি দেখবো? আমার ভাইটাকে কাল সর্বদংশন করেছে, আমার ভাইটা ভেলার মধ্যে শুয়ে আছে, আমি এ দৃশ্য দেখতে পারবো না। বাবা তুমি মাকে বলো চলে যেতে। ও গো দয়া, কাঁদতে কাঁদতে চলে গেল পদ্মাবতী। ও গো গ্রামবাসী সবাই দাঁড়িয়ে আছে, ভেলাটা ভাসিয়ে দেবে। আর এমন সময়ে বাসুদেব দত্ত এনেছিল গৌরকে, না মাটির গৌরটা কে এনেছিল? মা বাসুদেব দত্ত। বাবা শুধু একবার বলছে, গৌর কি বলছো বাবা? গৌর তুই আমার একটা কথা শুনবি না? কি বাবা? না গোবিন্দকে তো সাপে কেটে গেছে, গোবিন্দ তো মারা গেছে। হ্যাঁ বাবা। গৌর গৌর তুই একবার যা, ওরে গৌর তুই একবার যা। বাবা যেই না বলেছে গৌর তুই একবার যা, গৌর কাঁদতে কাঁদতে এসে ভেলাটা ভাসতে ভাসতে চলে যাবে। তখন গৌর ভেলায় হাত দিয়ে বলছে কি, ওঠোরে ওঠোরে গোবিন্দ, গৌর তোমায় ডাকে। বেলায় গোবিন্দ শুয়ে আছে, গৌর বলছে। তখন কি হলো জানেন মা?
গোবিন্দ উঠিয়া পড়িল গৌর দাঁড়াইয়া থাকে। ওঠরে ওঠরে গোবিন্দ, গৌর তোমায় ডাকে। গোবিন্দ উঠিয়া পড়ে গৌর দাঁড়াইয়া থাকে। ওঠরে ওঠরে গোবিন্দ, ও হে গোবিন্দ, গোবিন্দ, ওঠরে ওঠরে গোবিন্দ, গৌর তোমায় ডাকে। গোবিন্দ উঠিয়া পড়িল গৌর দাঁড়াইয়া থাকে। ওঠরে ওঠরে গোবিন্দ, গৌরী তোমায় ডাকে। গোবিন্দ উঠিয়া পড়ে গৌর দাঁড়াইয়া থাকে। দাঁড়াইয়া থাক। বোঝা গেল? যেই না বলছে ওঠরে ওঠরে গোবিন্দ, গৌর তোমায় ডাকে, আর গোবিন্দ উঠে পড়েছে, মা গৌর দাঁড়াইয়ে থাকছে। আর গ্রামবাসী সবাই মিলে কি দেখছে? ওরে সচল গৌরী অচল হলো, সচল গৌর অচল হলো, সচল গৌরী অচল হলো, সচল গৌর অচল হলো। আরে প্রেমানন্দে হরি বলো, সচল গৌরী অচল হলো। প্রেমানন্দে হরি বলো, সচল গৌর অচল। আরে প্রেমানন্দে হরি বলো, সচল গৌরী অচল হলো। প্রেমানন্দে হরি বলো, সচল গৌর অচল হলো। ও মা জানেন, গোবিন্দ উঠে পড়েছে, গৌর দাঁড়াইয়ে আছে। তখন মা গৌরের পায়ে ধরে কাঁদছে, বাবা গৌরের পায়ে ধরে কাঁদছে। তখন বাসুদেব দত্ত বলছে, পদ্মাবতী, আমি যে তোমার জন্য গৌর এনেছিলাম, ওটা রক্তে মাংসের গৌর নয়, আমি তোমার জন্য মাটির গৌর এনেছিলাম। আর তুমি কি করলে? আমি কেন ভেলার কাছে যাইনি জানো পদ্মা? কেন? আমি তো জানি যে আমার পেটের ছেলে গোবিন্দ চলে গেলে কি হবে। জগৎ গোবিন্দ তো আমার কাছে রয়েছে। গৌর গৌর প্রেমানন্দে হরি হরি কিন্তু আজ নিজের সন্তানকে ফিরিয়ে পাবার জন্যে জগৎ গোবিন্দকে হারালাম, ভক্তাধীন ভগবানকে হারালাম। সবাই মিলে গৌরের লীলা বুঝতে পেরে সবাই মিলে গৌরের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, আর এদিকে সবাই মিলে উলুধ্বনি করছে। তখন কি হলো? ওরে ভক্ত ও ভগবানের মিলন হইল, ভক্ত ভগবানের মিলন হইল, আরে ভক্ত ও ভগবানের মিলন হইল, ভক্ত ভগবানের মিলন হইল। আরে প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, আর প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, আরে প্রেমানন্দে ভক্তগণে বলো হরি হরি, ভক্তগণে হরি হরি বলো। ও মা সবাই মিলে, কারণ আপনারা বুঝতে পারছেন পালা শেষ হয়ে গেছে, সবাই মিলে দুটি বাহু তুলে, ও মা ভালো লেগেছে তো? মাটির গৌর লীলাটা ভালো লেগেছে তো? তাই সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি। বাহ, এবার শেষবার মতো তালি সবাই মিলে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। ওরে হরি বল, হরি বল, হরি বল ভাই, আর হরি বল, হরি বল, হরি বল ভাই। আরে এমন সাধের মানব জন্ম আর হবে নাই, আরে এমন সাথে মানব জন্ম আর হবে না, আরে এমন সাধের মানব জন্ম আর হবে নাই, আরে এমন সাথে মানব জন্ম আর হবে না। হরি বল রে, বল রে, বল রে, বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল, 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 হরি বল।